হরিপালের শ্রী শ্রী সদানন্দ চরণাশ্রমে পূজ্যপাদ গুরুজি শ্রী শ্রী 108 শ্রীমৎ স্বামী সদানন্দ গিরি মহারাজের স্মরণে শুভ গুরু পূর্ণিমার গুরুবন্দনা। হুগলি জেলার হরিপালে অবস্থিত এই আশ্রমে বর্তমান প্রধান সেবায়িত পঞ্চাদশ নাম জুনা আখড়ার শ্রী হেমন্ত রবীন্দ্রানন্দ গিরি মহারাজের তত্ত্বাবধানে সাড়ম্বরে পালিত হল গুরু পূর্ণিমার গুরু পূজন অনুষ্ঠান। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ও শিষ্যদের আগমনে এই দিনের গুরু বন্দনার শুভ অনুষ্ঠান এক অলৌকিক রূপ নেয়। ব্যুরো রিপোর্ট 3M এন্টারটেনমেন্ট নিউজ। মনোবাঞ্ছা নিয়ে এসেছিল, কি চাইলেন গুরুদেবের কাছে? মনোবাঞ্ছা বলতে ওনার আশীর্বাদটাই আমাদের কাছে সব। ঠিক আছে, চাওয়া পাওয়া আর কি আছে, সবই তো পেয়ে গেছি, বুঝলেন। তো ওনার আশীর্বাদটাই আমাদের কাছে সব। প্রতি বছর এই কারণে এই দিনটা আমরা অ্যাটেন্ড করি, সবাই মিলে আসি আমরা। এসে আপনি কোথা থেকে? আমি এসেছি হাওড়া থেকে, বৈষ্ণব পাড়া। আমি এসেছি আমার এই গ্রামই, বাবা এসেছে এই গ্রামই আমার বাড়ি। কি বলবেন আজকের যে এই অভাবনীয়? আমি বাবার কাছে একটু আশীর্বাদ চাই, একটু ভক্তিতে এসেছি। কোথা থেকে এসেছেন? আমরা আসাম থেকে এসেছি, আসাম গুয়াহাটি। আজকে যে গুরুর প্রতি যে সমর্পণ এবং তার প্রতি যে ভক্তিভাব, এখানে একটা বিশাল অনুষ্ঠান আমরা দেখলাম যে অনুষ্ঠিত হলো। কি বলবেন অনুষ্ঠান নিয়ে? অনুষ্ঠান নিয়ে তো গুরু ভক্তি হলো সবচেয়ে বড় ভক্তি। গুরুর থেকে বেশি উপরে কেউ নেই, গুরুই সব। গুরু একটা এরকম মানুষ যে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়, সেই হলো গুরু। তো ওনাকে আমরা পেয়েছি যখন আমি এইটুকু ছোট, তখন থেকে আমি ওনার সাথে পরিচিত। রবীন্দ্রনাথ গিরিজি মহারাজ, যিনি আমাদের গুরুজি হন, ওনার সাথে পরিচিত। আপনি নিশ্চয়ই ওনার আরতি ফারতি সব দেখেছেন, আপনি আরতি দেখবেন। উনি মানে স্বয়ং, কি বলবো আর, উনি স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর। ওনার উপরে আর কি ওই নেই। তো উনি সবসময় সৎ পথে চলান, সৎ পথে যাওয়ার রাস্তা দেখান। উনি আমাদের জন্য আমাদের সব। তাই জন্য এত দূর থেকেও আমরা চলে এসেছি একমাত্র ওনার জন্য, ওনার টানে। হর হর মহাদেব। প্রচুর ভক্ত সমাগম। গুরুজির নাম হচ্ছেন শ্রীমন রবীন্দ্রানন্দ গিরিজি মহারাজ। ওনার গুরুর নাম হচ্ছে সদানন্দ গিরিজি মহারাজ। আচ্ছা, বাবাজি গুরুজির কথা যদি বলেন, বা গুরুজি অনেক বাল্যকাল থেকে এই পথে, ঠিক আছে, মানে অনেক ছোট বয়স থেকে উনি ভগবানের সাধনে চলে গেছেন। তো আমি গুরু পূর্ণিমা এই নিয়ে 13-14টা ওনার সঙ্গে পালন করছি। একটা শুভ আত্মা পাই, শুভ চিন্তা ভাবনা পাই, শুভ একটা পথ চলার একটা সারা বছরের আমার মনে হয় একটা আমাদের একটা শুভ দিশা দেখতে পাই। আর ওনার কথা বলি, ধ্যান, যাগ, যজ্ঞ, ফুল, মানে পুজো আর্চনা, এগুলোই তো উনি নিয়ে থাকেন, এতদিন দেখে আসছেন। অনেক কিছু পাওয়ার আছে, সেটা ওনার সঙ্গে থাকলে, বসলে, মিশলে বোঝা যাবে। যেটা আমরা কেবলং জ্ঞানমূর্তিং দন্দাত্রিতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলমাচলং সর্বাদি সাক্ষীভূতম ভবাতীতং ত্রিগুণরোহিতং সদ্গুরুত্বং নমামি। ধ্যানমূলং গুরুর্মূর্তি, পূজামূলং গুরুর্পদম, মন্ত্রমূলং গুরুর্বাক্যং, মোক্ষমূলং গুরুর্গীবা। মন্ত্র সত্যং পূজা সত্যং, সত্যং দেব নিরঞ্জনম, গুরুর্বাক্যং সদা সত্যং, সত্যমেকা পরমং পদম। ওম শ্রী গুরুবে নমো নমঃ। জয় গুরু, জয় সদানন্দ। আজকে এক পবিত্র দিন। আজকের দিনে সারা বিশ্বে যত সদ্গুরু আছে তাদেরকে স্মরণ করা হয়, তাদের শ্রী চরণ কমলে প্রণাম শ্রদ্ধা জানানো। সেই মত অনুসরণ করে আপনার আশ্রমেও আজ ঠিক কি কি অনুষ্ঠান হলো? জয় গুরু, জয় সদানন্দ। ওম নমো নারায়ণ। এই বছরে আমাদের 12টা মাসে 12টা পূর্ণিমা আছে, তার মধ্যে হলো একটি গুরু পূর্ণিমা, যেটা গুরু আর শিষ্যের পরম্পরা নিয়ে চলতে থাকে। এটা আর কি, যে এক বছর একটা দিন পাওয়া হয় যে গুরু আর শিষ্যের মানে মিলন ঘটনার জন্য আর কি। সেই এক বছর ধরে আমরা অপেক্ষা করি আর কি। আর সেইটাই আমরা আজকে পালন করেছি। গুরুজির চিত্রপটে সকালে আমাদের ধ্বজারোহণ হয়েছে, ধর্ম ধ্বজারোহণ, তারপরে গুরু পুজো,
গুরুর চরণ পাদক অভিষেক, ভোগ আরতি, তারপরে হয়েছে আমাদের হবন। এইভাবেই আমাদের অনুষ্ঠানটাকে পালন করা হয়েছে আজকের দিনটাকে আর কি। আহ, সমাজের একটা খুব প্রাসঙ্গিক বিষয়, বর্তমান সমাজে যারা খুব ইয়াং জেনারেশন, বিশেষত স্কুল কলেজ পড়ুয়া, তাদের মধ্যে ভক্তিভাব বা এই যে নিজেকে সমর্পণ, গুরু কথার অর্থ তো নিজের মনের অন্ধকার দূর করা, যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তো এই নিউ জেনারেশন যেখানে দাঁড়িয়ে এই ভক্তিভাবের বড্ড অভাব দেখা যাচ্ছে, কি বলবেন? এখন তো ব্যাপার হচ্ছে যেটা গুরু হলো, বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মাতাত্মা সর্বভূতম তস্मै শ্রী গুরবে নমঃ। তো নতুন যে জেনারেশন আসছে বা আগেও ছিল, এগুলো পরেও আসবে, এবার যতটা আমরা সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারি বা আমাদের শিষ্যের মাধ্যমে যেটাকে কতটা প্রচার করতে পারি যে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। আর প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুর প্রয়োজন আছে, সে যাই করো, শিক্ষাগুরু বলো, দীক্ষাগুরু বলো, মহাগুরু, তাই না, পরম গুরু পারাপারে, প্রত্যেকটার একটা গুরু তো আছেই আছে, যে কোনো কর্মের একটা গুরু করতেই হয় আমাদের। তো এটা আমরা ওই আমাদের ভক্তের মাধ্যমে বা শিষ্যের মাধ্যমে এগুলোকে আমরা বাইরে বাড়ানোর চেষ্টা করছি আর কি, যতটা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। বাংলায় কিন্তু সনাতন বা সনাতনী মানুষজনদের মধ্যে একটা অন্যতম জাগরণ দেখা যাচ্ছে, কি বলবেন আপনার চোখে, আপনার দৃষ্টিতে কি ভাবে? এ তো জাগরণ আগেও ছিল, এখন আছে, পরেও থাকবে, এক একটা সময় আসবে, সময়ের পরিবর্তনের হিসেবে হচ্ছে আর কি। আহ, আপনাকে আরো একটা প্রশ্ন করব, আপনার যে গুরুদেবকে নিয়ে যদি দু একটা কথা বলেন, এবং গুরুদেবের সঙ্গে তো হাজার হাজার স্মৃতি লুকিয়ে থাকে, একদম যে যা অন্তরে একদম খোদাই করে লিখে রাখার মতো। একদম একদম। তার মধ্যে যদি অন্যতম একটি দুটি একটু সংক্ষেপে দু একটা ঘটনা বলতে বলি, কি কোনগুলো বলবেন? আমাদের পূজ্যপাত গুরুজির নাম হলো ব্রহ্মলীন শ্রী দিগম্বর সদানন্দ গিরিজি মহারাজ। ওনার কাছে আমি ওনার স্মরণে আসি প্রায় 2006 সালে, কিন্তু সন্ন্যাস মার্গে আসি আমি 2013 সালে। ওনার কাছে দীক্ষা টিক্ষা নিই আর সন্ন্যাস মার্গে আসি। কিন্তু ওনার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেরকম উনি বলতে, বেটা সাধু তো হতে হবে, ঠিকই আছে, সাধু হতে গেলে তো জীবের স্বাদ রাখা যাবে না, নিজেকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সাধু গেরুয়া পড়লে সাধু হওয়া যায় না, জটা রাখলে সাধু হওয়া যায় না, তাই না? তো সাধু হলো সৎ, সত্যটাকে ধরে রাখতে হবে, তাহলেই তুমি সাধু। বলছে চুরি নারী মিথ্যা সন্ত্র সাধন বৃথা। তো সত্যটাই হলো সাধুর কর্ম আর কি, এটাই সৎ, সেটাই সাধু।